এই পাথরের মূর্তিটি হলো লূত আলাইহিসসালামের স্ত্রীর মূর্তি। ইনি এমন একজন নারী যিনি কিনা একজন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহর হিদায়াত থেকে বঞ্চিত হয়েছেন। এই মূর্তিটি জর্দানে অবস্থিত। এই মূর্তিটি অবিশ্বাসীদের জন্য অন্যতম একটি নিদর্শন, যারা পৃথিবীতে এসে পাপ কাজে লিপ্ত থাকে এবং অন্যায় অবিচার করে ও আল্লাহর হুকুম পালন করবে না, তাদের পরিণতি বোঝার জন্য এই মূর্তিটিই যথেষ্ট। এই মূর্তিটির কথা শুধু কোরআন মাজিদে নয়, বাইবেলের মধ্যেও এসেছে। কোরআন মাজিদে সূরা হুদ ৮২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তারপর যখন আমার ফয়সালার সময় এসে গেল, আমি গোটা জনপদটি উল্টে দিলাম এবং তার উপর ফাঁকা মাটির পাথর অবিরামভাবে বর্ষণ করলাম। বাইবেলের বুক অব জেনেসিস অধ্যায় 18 শ্লোক 20 এবং 22-এর মধ্যে বলা হয়েছে, তাদের চিৎকার তাদের পাপের চেয়েও বেশি ছিল না। লূত আলাইহিসসালামের স্ত্রী কিভাবে পাথরে পরিণত হয়েছেন, চলুন সংক্ষেপে সেই ঘটনাটি বলি। লূত আলাইহিসসালামের সময়কালে মানুষরা বিভিন্ন বাজে কাজে লিপ্ত ছিল, যেমন সমকামিতা এবং পরস্পর লিঙ্গের প্রতি আকর্ষণ ইত্যাদি ইত্যাদি। তখনকার সময়ে সেই সম্প্রদায়ের লোকেরা লূত আলাইহিসসালামের হুকুম মানতে নারাজ ছিল। তার কওমের লোকেরা মিলনের আকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য নারীদেরকে বাদ দিয়ে পুরুষদের সাথে মিলন করত। সেই সময়ে ছেলের সাথে ছেলের বিয়ে হতো। এটা খুব স্বাভাবিক একটা বিষয় ছিল। পৃথিবীতে সর্বপ্রথম সমকামিতা শুরু হয় লূত আলাইহিসসালামের কওমের লোক সম্প্রদায় থেকেই। তারা সরাসরি নবীর ধর্ম নিয়ে কটূক্তি করত এবং প্রকাশ্য জঘন্য কাজ করে বেড়াতো। এমন তো অবস্থায় জাহান্নামের আযাব দানকারী ফেরেশতা লূত আলাইহিসসালামের কাছে এসে উপস্থিত হন ও আল্লাহর ভয়ঙ্কর আযাবের কথা শোনাতে লাগলেন, যে আযাবে তার জাতি ধ্বংস হয়ে যাবে। এবং এই কথাটা শুনে লূত আলাইহিসসালাম বেশ ভেঙে পড়লেন এবং সেই আযাব দানকারী ফেরেশতা আরো বলতে লাগলেন, তোমার পরিবারের সদস্যদের মধ্যে তোমার স্ত্রীও ধ্বংসের মুখে, কারণ সে অবিশ্বাসীদের মধ্যে অন্যতম। সেই আযাব দানকারী ফেরেশতার মুখে এই কথা শুনে লূত আলাইহিসসালাম আরো ভেঙে পড়লেন। তারপর আযাবের ফেরেশতা তাকে আশ্বাস দিলেন, অতঃপর বললেন, যদি আযাবের সময় তোমার স্ত্রী পেছনে ফিরে ঘুরে না তাকায়, তবে সেই যাত্রায় সে বেঁচে যাবে। তখন লূত আলাইহিসসালাম তার পরিবারের সবাইকে বললেন যে আযাবের সময় যাতে কেউ পিছন ফিরে ঘুরে না তাকায়, কিন্তু তার অবিশ্বাসী স্ত্রী এই কাজটাই করলেন যেটা তিনি বারণ করেছেন। তার স্ত্রী পিছনে ফিরে তাকানো মাত্রই সেই আযাবের ফেরেশতা আল্লাহর হুকুমে তাকে পাথরে পরিণত করে দিলেন এবং সমগ্র এলাকাকে উল্টে দিয়ে সমুদ্রে পরিণত করে দিলেন। বিজ্ঞানীদের মতে এই মূর্তিটির গঠনশৈলী খুব একটা মজবুত না, তবুও বছরের পর বছর এই মূর্তি এইভাবে দাঁড়িয়ে থাকাটা অভাবনীয়। বলে রাখা যায়, আল্লাহ এই মূর্তি যুগের পর যুগ দাঁড়িয়ে রেখেছেন একটি নিদর্শন হিসেবে, যাতে করে সমগ্র মানব জাতি এই মূর্তি থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ চাইলে কি না পারে, খারাপ কাজের ফল কতটা খারাপ হতে পারে তা এই মূর্তিটা দেখলে শিক্ষা নেওয়া যায়। আমাদের সমাজে এমন অনেক লোকই আছে যারা সারাদিন বা রাত খারাপ কাজে লিপ্ত থাকে, তাদের জন্য এই ভিডিওটি। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে তাদের মাঝে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।